যারা নীরব থাকে তারাই সবচেয়ে ভয়ঙ্কর, সত্য ঘটনা অবলম্বনে সবচেয়ে বেশি শব্দ করে। যারা কথা বলে তারা নয়, সবচেয়ে ভয়ঙ্কর তারা, যারা চুপচাপ সব সহ্য করে। আজকের গল্পটা কাউকে ভয় দেখানোর জন্য না, বরং চিন্তা বদলে দেওয়ার জন্য। আমরা সাধারণত মনে করি যে বেশি কথা বলে, যে বেশি রাগ দেখায়, সেই শক্তিশালী। কিন্তু বাস্তব জীবন বলে অন্য কথা। বাস্তবে নীরব মানুষরাই সবচেয়ে গভীর। তারা চিৎকার করে না, কিন্তু একদিন এমন কিছু করে যা সবাইকে স্তব্ধ করে দেয়। আজ আমি আপনাকে বলবো একটি সত্য ঘটনা যা প্রমাণ করে নীরবতা দুর্বলতা নয়, শক্তি। রাশেদ নামের একজন মানুষ সাধারণ চাকরি করত। অফিসে সে ছিল সবচেয়ে চুপচাপ লোক। কেউ অপমান করলে সে জবাব দিত না, কেউ ঠাট্টা করলে সে হাসত। সহকর্মীরা বলত, এই লোকটা কিছুই পারে না। মিটিংয়ে সে কথা বলত না, তর্কে যেত না, নিজেকে প্রমাণ করার চেষ্টাও করত না। সবাই ভাবত রাশেদ দুর্বল, কিন্তু কেউ জানত না সে প্রতিদিন অফিস থেকে ফিরে রাতে 3-4 ঘণ্টা নিজেকে গড়ে তুলছিল। নীরব প্রস্তুতি। রাশেদ শিখছিল নতুন স্কিল, পড়ছিল, প্র্যাকটিস করছিল, নিজের সীমা ভাঙছিল। সে কাউকে কিছু বলত না, কারণ সে জানত শব্দ দিয়ে নয়, ফলাফল দিয়ে কথা বলতে হয়। বছরের পর বছর সে চুপচাপ থেকেছে, মানুষের অবহাস সহ্য করেছে, নিজের রাগ গিলে ফেলেছে। কারণ নীরব মানুষ জানে সব যুদ্ধ চিৎকার করে জেতা যায় না। একদিন হঠাৎ খবর এলো, একটি বড় প্রজেক্টের দায়িত্ব রাশেদের হাতে দেওয়া হয়েছে। সবাই অবাক। যে লোকটা কোনোদিন মুখ খোলে না, সে এত বড় দায়িত্ব পায় কিভাবে? 6 মাস পর রাশেদ শুধু প্রজেক্ট শেষ করেনি, সে কোম্পানির ইতিহাস বদলে দিয়েছে। সেই দিন যারা তাকে ছোট ভাবত তারাই চুপ করে গিয়েছিল। সেদিন সবাই বুঝেছিল নীরব মানুষ মানে দুর্বল নয়, নীরব মানুষ মানে ধৈর্যশীল, নীরব মানুষ মানে গভীর পরিকল্পনাকারী। সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা যারা রেগে গিয়ে কথা বলে না, বরং চুপচাপ নিজেকে তৈরি করে। নীরব মানুষ সব সহ্য করে না কারণ সে পারে না, বরং কারণ সে জানে কখন কথা বলা দরকার আর কখন কাজ করা দরকার। সে প্রতিশোধ নেয় না শব্দ দিয়ে, সে প্রতিশোধ নেয় নিজের সাফল্য দিয়ে। আপনি যদি আজ চুপ থাকেন, মানুষ যদি আপনাকে ছোট ভাবে, মনে রাখবেন নীরবতা মানে শেষ নয়, নীরবতা মানে প্রস্তুতি। একদিন আপনার সাফল্যই সব প্রশ্নের উত্তর হবে। এই ভিডিওটা যদি আপনার জীবনের সাথে একটুও মিলে যায়, তাহলে লাইক দিন, কারণ এই গল্পটা হাজার নীরব মানুষের। আর সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও এমন সত্য আসবে যা সবাই বলতে সাহস পায় না। মনে রাখবেন, যারা নীরব থাকে তারাই সবচেয়ে ভয়ঙ্কর।